প্রতিদিনের মতো আজও সকালে সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বেলা 2টা পর্যন্ত টানা বৈঠক করবেন তিনি। দর্শক, এ সকল বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সচিবালয় থেকে আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, আজকের কর্মসূচিতে কোন কোন মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। লাবণী, প্রধানমন্ত্রীর আসলে অনেকগুলো বৈঠকে আজকে রয়েছে। এর মধ্যে আসলে অর্থমন্ত্রী থেকে শুরু করে গৃহায়ণ মন্ত্রী থেকে শুরু করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, অনেকের বৈঠক রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজউদ্দিন বীর বিক্রম এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কিন্তু আপনার প্রধানমন্ত্রীর কাজ যিনি বসেন সচিবালয়ে সেই কক্ষে গিয়েছেন। আমরা দেখছি যে এখানে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলছেন বুয়েটে অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুল হক। আমরা শুনবো তার থেকে সরাসরি। সাথে উনি কি বললেন, আপনি কি বললেন স্যার? না, আসলে আমাদের মধ্যে যে কথাটা হয়েছে যে গত প্রায় 8-9 মাস আগে উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করলেন যে আমি যদি সরকার গঠন করতে পারি, আমি বুঝতে পারি যে পরিবহন একটা বড় সমস্যা, এটাকে আমাকে সমাধান করতেই হবে। জনগণের জন্য জনগণ বান্ধব একটা পরিবহন ব্যবস্থা দিতে হবে। তো উনি যেহেতু 16 বছর ধরে লন্ডনে ছিলেন, গণপরিবহনটাকে উনি খুব কাছ থেকে দেখেছেন। তো তখনও আমরা এই নিয়েই কথা বলেছি প্রায় 2 ঘন্টা। কথা বলার পর উনি কিছু কিছু জিনিস এখনও মনে রেখেছেন। সেটারই সিকুয়েল ধরতে পারেন যে উনি খুব আহত হন যখন জনগণের গণপরিবহনের অ্যাক্সেসটা দেখেন খুব সীমিত। পার্টিকুলারলি ফিমেল যারা আছে তাদের প্রাইভেসি ইন্ট্রুশন হচ্ছে, তারা ভালো কোনো গণপরিবহন পাচ্ছে না, সেফটি সিকিউরিটি নাই, কি করা যায়? এই কি করার ভাবনা থেকে আমার সাথে কথা বলা এবং বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কি না, যেটা উনি অলরেডি বলেছেন মনো রেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। তো সেইটা আসছে আমাদের কনসালটেশনের বেসিসে। আগে যেটা আমাদের সাথে কথা হয়েছে যে আমাদের মেট্রোর যেই রূপরেখাটা আমরা দেখি 6টা মেট্রো দেওয়া আছে, এগুলি প্রধান সড়ক দিয়েই কিন্তু যাচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ফ্রিঞ্জে বাসাবো, গোরান, মাদারটেক, পুরনো টাউন বিপুল জনগোষ্ঠী বাস করে, তারা কিন্তু ইভেন বাসও পায় না কিন্তু। সো এটাকে যদি আমি মেট্রোর বাইরে অন্য কোনো সংস্করণ থাকে, তো মেট্রো তো একটা না, আমরা একটা চিনেছি। মেট্রো কিন্তু ভারী মেট্রোটাকে বলা হয়। এটার যেমন দরকার আছে ব্রডব্যান্ড কানেকশন, পাশাপাশি কিন্তু লাইট রেলও দরকার আছে, মনোরেল দরকার আছে, বাস রুট ফ্র্যাঞ্চাইজ দরকার আছে, বাস র্যাপিড ট্রানজিট বিআরটি দরকার আছে, এবং অর্ডিনারি বাস সব কিছুই কিন্তু দরকার, কিন্তু রেগুলেটেড হতে হবে। তো সেই হিসাবে দর্শক, আমরা সচিবালয়ে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মোহন ইসলামের সাথে। তিনি সচিবালয়ের তথ্য রাখছেন এবং জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার সর্বশেষ আপডেট।